আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো আমি চলে আসছি আমার গাছে পানি দিতে। তো এই যে দেখেন বেগুন গাছ হয়েছে, লাউ গাছ, টমেটো গাছ, সব গাছেই পানি দেবো। লাউ গাছ তো মাশাআল্লাহ, লাউ গাছ, এই যে হচ্ছে বেগুন গাছ, এই যে টমেটো গাছ, গাছে ফুল ধরছে, ফুল ধরছে। ছোট্ট ফুল। তো গাছে পানি দিচ্ছি দেখেন। তো এই যাচ্ছে আমার সবজি ক্ষেত। তো বন্ধুরা দেখেন এই যাচ্ছে লাগাইছি, আর হচ্ছে টমেটো গাছ, আর ওই যে হচ্ছে একটা লাউ গাছ লাগাইছি। তো এই যে ছোট্ট একটা আমার খামার, সবজি খামার, আর কিছু লাগাইনি এখনো, পরে লাগানোর চিন্তা ভাবনা আছে। তো এই যাচ্ছে দেখেন এইমাত্র বড় হচ্ছে আস্তে আস্তে। এই যে বেগুন গাছ, তো বেগুন গাছও ফুল ধরছে, এই যে দেখেন। তো এই গাছটাও ফুল ধরছে, এই যে ফুল ধরেছে, ওইটাও ধরছে যে। আর এই যাচ্ছে লাউ গাছ, লাউ গাছে আগা বেরোচ্ছে মাশাআল্লাহ। তো এখন হচ্ছে আমি বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে আমি নাস্তা বানানো শুরু করে দিলাম। কারণ হচ্ছে আমাদের মসজিদের ইমামকে আজকে আমাদের বাসায় খাওয়ার ডেট। তো এই জন্য হচ্ছে আমি নাস্তা বানাই নিচ্ছি। তো সকালে হচ্ছে রুটি, আলু ভাজি, ডিম আর ডাউল এগুলা করব। তো আটাটা সেদ্ধ করে নিচ্ছি, এখন হচ্ছে আলুটা ভাজি করে নিব। তো সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে মাখাই দিব, মাখায় বসাই দিব, আস্তে আস্তে ভাজিটা হবে। আর এই সাইডে হচ্ছে আমি রুটিটা বেলে নিব, এই জন্য আটাটা আগে সেদ্ধ করে নিছি। তো এই যে দেখেন সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাখায় নিচ্ছি। তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখেন, খুবই ভালো লাগবে। আর যারা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি রুটি বানাবো। তো আটাগুলো ভালো করে ছেনে নিছি, এখন হচ্ছে রুটিগুলো বেলে নিব। তো বন্ধুরা এই যে দেখেন আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি রুটিগুলো সেঁকে নিব, এক এক করে সব রুটিগুলো সেঁকে নিব। তো এই যে একটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ভালো করে সেঁকে নিব। আর আমার রুটিগুলো হচ্ছে বেশি একটা ফুলে না, কেন ফুলে না জানি না। তো আমি আটা সেদ্ধ করার সময় হচ্ছে একটু তেল দিই, সয়াবিন তেল আর লবণ দিই তারপর হচ্ছে সেদ্ধ করি। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে হাতে না লাগে আটাটা সেনার সময় আর কি। তো এই জন্য তেল দিয়ে নেবেন।
তো বন্ধুরা রুটি সেকা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তো 2টা ডিম হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। তো একটা ভাজা হয়ে গেছে, আর তারপরে দিলাম আরেকটা, আর এটা হচ্ছে ভালো করে ভেজে 2টা পিস করবো আর কি। তো একটা হচ্ছে রাইসার, একটা হচ্ছে সিপায়াতের, আর একটা হচ্ছে ফুজুরির। তো 3টা পিস করলাম আর কি। তো ডিম ছিল না ঘরে, 2টাই ডিম ছিল, এই জন্য হচ্ছে 3টা করলাম 2টা ডিম দিয়ে। তো দেখেন ভাজা হয়ে গেছে ডিমগুলো। এখন হচ্ছে আমি নাস্তাগুলো রেডি করে দিব, হুজুর চলে আসবে খেতে। তো দেখেন আমার নাস্তা রেডি। এই যে হচ্ছে রুটি, আর হচ্ছে আলু ভাজি, ডিম ভাজা, আর হচ্ছে ডাউল। তো এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো বন্ধুরা এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম, আর এই যে সব কেটে কুটে রেডি করে রাখলাম। তো আমি হচ্ছে রান্না করব হচ্ছে মুরগির মাংস, আর হচ্ছে মাছ। এই যে মাছ বেগুন দিয়ে ভুনা করব, আর মুরগির মাংস রানবো। তো এই যে মরিচ পেঁয়াজ কেটে রাখছি, মশলা বেটে রাখছি, এটা হচ্ছে গরম মশলা বেটে রাখছি, আর ওইটা হচ্ছে আদা রসুন আর জিরে বেটে রাখছি। তো আলাদা আলাদা করে সব কিছু রাখছি। আর এই যে হচ্ছে এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে দিব। তো এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, সাথে থাকুন। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি হলুদ মরিচ মাখায় রাখছি মাংসগুলো এখন দিয়ে দিব। তো এই মাংস হচ্ছে ভেজে রান্নাও করা যায়, কিন্তু আমিও ভেজে রান্না করি, আজকে ভেজে রান্না করিনি। খুব তাড়াহুড়ো করতেছি, কারণ হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনাদের না বললেই নয়। সেটা হচ্ছে আমি যখন মুরগির মাংসটা কাটতে যাই, তখন হচ্ছে আমার এই যে হাতের নখটা পুরো কেটে একবারে অনেকটাই কেটে গেছে, মানে বলার বাহিরে প্রচুর আর কি ব্যথা করতেছে। তারপরেও আমি যে রান্না করতেছি দেখেন। তো এই যে অনেক কষ্ট করে আর কি রান্নাগুলো করতেছি, তারপরে আবার ভিডিও করতেছি, কত কষ্ট দেখেন। একটা ভিডিও করার পিছনে অনেকটা কষ্ট করা লাগে। হয়তো আপনারা মনে করেন যে কি না কি একবারে সহজ সব কিছু, কিন্তু না। তাড়াহুড়ো করে রান্না করতে গেছি, কাটটা বাটা করতে গেছি, ঠাস করে আটটা কেটে গেল। তো এই যে দেখেন আমার মুরগির মাংসটা রান্না কমপ্লিট। আর এখন হচ্ছে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে নামাই নিব। তো এই যে একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে নামাই নিব। তো মুরগির মাংস রান্না কমপ্লিট। আর এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে আমি বেগুনগুলো ভেজে নিব। তো বেগুন আর মাছ একসাথে ভুনা করব। তো এই যে দেখেন বেগুনগুলো তাওয়ায় দিয়ে দিছি, আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মশলা কষাই নিলাম। তো মশলার ভিতরে বেগুন আর মাছগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে নামাই নিব। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।